أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কুল আপনি বলুন ও আমার রাসূল আল্লাহ আল্লাহ উস-সমাদ নিরপেক্ষ বা কারো মুখাপেক্ষী নয় তিনি, কারো উপরে তিনি নির্ভরশীল নয়। সমাদ মানে মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই। লাম মানে দেন নাই, ইয়ালিদ ইয়ালিদ মানে কাউকে তিনি জন্ম দেন নাই। লাম মানে নট দ্যাট, আর ইয়ালিদ মানে কাউকে তিনি জন্ম দেন নাই। অলাম ইয়াকুল অলাম ইউলাদ, এবং তাকে জন্ম দেওয়া হয়নি, অর্থাৎ কেউ তাকে জন্ম দেয়নি আল্লাহ তাআলাকে, এবং আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই। অলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ নাই তার সমতুল্য বা সমকক্ষ, কোনো কিছুই তার সমতুল্য বা সমকক্ষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিনের 99 নেমস, মানে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার 99টি নাম আছে 100 থেকে 1 কম। আর যে এই সমস্ত নামগুলি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হৃদয় থেকে মুখস্থ করবে, তিনি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 489, এটা খণ্ড 9, ভলিউম 9 বুক মানে বই নাম্বার 93। তার মানে এখানে এই হাদিসটা থেকে 3টে জিনিস খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট, এগুলি মুখস্থ করা, অ্যান্ড নাম্বার 1, নাম্বার 2, এটার মিনিং বোঝা, অর্থটা বুঝতে হবে, তাহলে ইন্টারেস্ট পাওয়া যাবে। কি সুন্দর বিউটিফুল নামগুলো আল্লাহ তাআলার রাব্বুল আলামিন। নাম্বার 3, অর্থ অনুযায়ী কাজ করার চেষ্টা করতে হবে, মানে যেটার আল্লাহ তাআলা যে অর্থ, এই নামের অর্থ সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করতে হবে। এখন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে নামগুলি, সেই 99টা যে নাম, 99 নেমস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেগুলি বাংলার অর্থটা কি সেটা জানার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ফার্স্ট যে নামটা সেটা হলো কি, আর রহমান। কি বিউটিফুল! আর রহমান মানে পরম দয়ালু। পরম দয়ালু তিনি মানুষের প্রতি দয়ালু। তার সৃষ্টি সেরা এই মানুষ, তাদের প্রতি তিনি খুবই দয়ালু। তার সৃষ্টির প্রতি দয়ালু। পশু পাখির প্রতি তিনি দয়ালু, কীট পতঙ্গের প্রতি দয়ালু, সাগর মহাসাগরের নদী নালা খাল বিলে যত রকম মাছ, ফিশ বা মৎস্য জাতীয় আছে তাদের প্রতি দয়ালু। সব কিছুর প্রতি আল্লাহ তাআলা দয়ালু। ফেরেশতাদের প্রতি দয়ালু, জিন আল্লাহ সৃষ্টি করেছেন তাদের প্রতি দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া অনেক বিস্তারিত। মানুষের প্রতি তার দয়ার কোনো শেষ নাই। পরম দয়ালু তিনি। একজন ইথোইস্ট আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না এবং তার জন্য একটা সুজুদ পর্যন্ত করে না,
তার দুনিয়াতে সে খায়, তার দুনিয়াতে পরে আল্লাহর দেওয়া রিজিক সে খায়, আল্লাহর দেওয়া দুনিয়াতে সে হাঁটাচলা করে, কাজকর্ম করে, আল্লাহ তাআলার সৃষ্টি হার্ট সে ব্রিদিং করে, এখানে সে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছে, সব কিছু আল্লাহ তাআলা তাকে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলাকে সে অ্যাকনলেজ করে না, মানে কৃতজ্ঞতা প্রকাশ করে না, থ্যাংক ইউ জানে না, শুকুর গুজার করে না। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি খুবই দয়ালু, খুবই দয়ালু। আর রহমান তো সমস্ত কিছুর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু। আর রহিম অতিশয় মেহেরবান। কথাটা হচ্ছে অতিশয় মেহেরবান বা করুণাময়। করুণাময় বলতে আমরা কি বুঝি? করুণা দেখায়, তাই না? আমরা বলি যে করুণা দেখায়, সে খুবই করুণা। করুণ মানে করুণা। একজন যদি দুঃখ কষ্ট পায় আর একজন চোখের পানি এসে যায়, মানে আমরা বলি যে সে করুণাময়, তাই না? খুব আদর যত্ন করে, কোনো বিপদ আপদে খুব ঝাঁপিয়ে পড়ে আদর যত্ন করে, কোনো সমস্যা দেখলে সমস্যাগুলিকে সমাধান করার চেষ্টা করে, আল্লাহ তাআলার কাছে কাঁদে, তাই না? করুণাময়। কিন্তু আল্লাহ তাআলার করুণাময়, আল্লাহ তাআলা যে করুণাময় সেটা ডিফারেন্ট। মানুষের করুণাময় সে ডিফারেন্ট। কি আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের, মুত্তাকিনদের, অর্থাৎ পারফেক্ট মুসলিম যারা, তাদের জন্য আল্লাহ তাআলা খুবই পরম করুণাময়। সে পরম করুণাময় এই দুনিয়াতে এবং স্পেশালি জাজমেন্ট ডে, ওই দুনিয়াতে, কিয়ামত দিনে। কিয়ামত দিনে যখন মানুষ হাহুতাশ করবে, একটু পানির জন্য মানুষ পানি পাবে না, যখন এই ধ্বংস মানুষ দেখবে, সে নিচের দিকে ওদিক ওদিক তাকাবার তার কোনো ফুরসত নেই, সে শুধু সামনে তাকাবে উপর দিকে। কীট পতঙ্গের মতো মানুষ ছুটোছুটি করবে সেই দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কারিয়াতে বলছেন। এবং পাহাড় পর্বতগুলো ভেঙে সেদিন চুরমার হয়ে যাবে, বিরাট বিরাট ভূমিকম্প হবে, সমস্ত দুনিয়া কাঁপতে থাকবে। সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন তার মুত্তাকিন বান্দার জন্য রহিম হয়ে যাবেন, করুণাময় হয়ে যাবেন সেদিনকে তিনি। আল্লাহ তাআলা কি রহিম, আর রহমান, আর রহিম। মালিক, আল মালিক। মালিক মানে আরবিকে বলে মালিক, এখানে মালিক বাংলাতে, ইংলিশে বলে কিং। কিং মানে বাদশাহ, বাংলা অর্থ দ্বারা বাদশাহ। তিনি বাদশাহের বাদশাহ। এই দুনিয়াতে যত বাদশাহ আছে তার বাদশাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামত দিনে তিনি হবেন বাদশাহ। আজও তিনি বাদশাহ, তিনি বাদশাহই ছিলেন সর্বত্র, এখনও বাদশাহ, তিনিই থাকবেন বাদশাহ। বাদশাহ মানে যে তার সর্বত্র সর্বময় ক্ষমতা যার হাতে, যার কর্তৃত্ব, যার শাসন, যে আইন প্রণয়ন করে, সে আইনকে যে বাস্তবায়িত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বকর্তৃত্বময়। ফর এক্সাম্পল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন ক্রিয়েট করেছে, মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করে আমাদের জন্য কি দিয়েছেন? তিনি আইন দিয়েছেন, লজ বলে। কোরআনে রব্বুল আলামিন এই আইনগুলোকে সুন্দরভাবে, বিউটিফুল ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এক্সপ্লেনেশন দিয়েছেন, ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। যেমন আমরা কি খাবো, কি খাবো না, কেন আমরা ওই জিনিসটা খাবো না যেটা আল্লাহ নিষেধ করেছে, সেটা আমাদের জন্য খারাপ, তাই না? মেয়েরা পার্টিকুলারলি আমরা যে হিজাব পরবো, কেন হিজাব পরবো, হিজাবের সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন। এটা লস, এটা আইন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? কখন আমরা নামাজ কায়েম করবো, কোন সময়, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ল। কীভাবে আমরা নামাজ কায়েম করবো, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন। সেই আইনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করছে, তিনিই কিন্তু আইনগুলো তৈরি করছেন আমাদের জন্য, আমাদের ভালোর জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনগুলো বাস্তবায়ন করেন। আর যে আইনের বাইরে যায় সে আউট ফ্রম আল্লাহস মার্সি, আল্লাহর দয়া থেকে, ভালোবাসা থেকে, রহিম থেকে, রহমত থেকে তিনি, রহম থেকে তিনি বঞ্চিত করেন না, রহিম থেকে তিনি আউট। তাহলে তিনি হলেন কি মালিক, মানে বাদশাহের বাদশাহ, যিনি আইন তৈরি করেন,
তিনি আইন বাস্তবায়িত করেন। কিসের আইন? মানুষ কিভাবে ভেস্তে যাবে সেই আইন, এবং তার আইন যারা ভঙ্গ করে তাদের বাসস্থান হবে ওই নরকে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন তৈরি করেছেন। তিনি হলেন বাদশাহের বাদশাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন আল কুদ্দুস মানে অতি পবিত্র। অতি পবিত্র বলতে আমরা কি বুঝি? পবিত্র বলতে আমরা বলি না যে সে খুব পবিত্র, মানে তার গুনাহ নাই বা সে খুব পবিত্র, সে আল্লাহ তাআলাকে ডাকে, সে নিজেকে পিউরিফাই করে, মানে সে গুনাহ থেকে মুক্ত থাকতে চায় বা মুক্ত হয়, আল্লাহর জিকির করে, সে মিথ্যা কথা বলে না, সে সৎ পথে চলে, আল্লাহ যেটা বলছে সেটা মানে, এটাকে আমরা বলি পবিত্র। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র তার মানুষের পবিত্রতার সঙ্গে আল্লাহ তাআলার পবিত্রতার কোনো তুলনা হয় না। কেন? আল্লাহ তাআলা হইছে নূরুন আলা নূর, তিনি হচ্ছে লাইট ওভার লাইট, তার কোনো কিছুই খারাপ জিনিস টাচ করে না। তিনি এতই পবিত্র, কোনো খারাপ কিছু তার ধারে কাছেও যেতে পারে না, সে লাইট। সো আল্লাহ অতি পবিত্র। আসসালাম মানে শান্তি দানকারী। আসসালাম, ইসলাম মানে পিস। আল্লাহ তাআলার একটা নাম মানে পিস, মানে শান্তি। আসসালাম মানে শান্তি। সমস্ত শান্তির উৎস হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর ইসলাম হয়েছে শান্তির ধর্ম, তাই না? আর ইসলামকে আজকে কি দিয়ে আখ্যা দেওয়া হয়েছে? টেরোরিস্ট দিয়ে আখ্যা দিছে, কত কিছু দিয়ে মানুষ এখন আখ্যা দেয়, তাই না? টাইটেল দেয় একটা, মানে এটা ফলসভাবে ইসলামকে তারা রিপ্রেজেন্টেশন করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু সত্য তো সত্যি, ইসলাম যে শান্তি সেটা তো দুনিয়াতে প্রতিষ্ঠা হয়েছে তখন থেকেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগিনিং থেকেই সেটা শান্তির ধর্ম। আর সত্য তো কখনো গোপন থাকে না, নট হিডেন, ইট ইজ রিভিলড অনলি, সত্য প্রকাশ হবেই, তাই না? সমস্ত শান্তির উৎস আল্লাহ, সমস্ত শান্তি আসে আল্লাহ তাআলার থেকে। মানুষ একদিন, আমার একটা ফ্রেন্ড বলেছে, ফ্লোরিডাতে, আমেরিকায় একটা শহরে মানুষ খালি দৌড়ে, কিসের পিছনে দৌড়ে তারাই জানে না। আমার এই ফ্রেন্ড অনেক বছর থেকে আমেরিকায় থাকে, তার হাজব্যান্ড অনেক বছর, মানে 35 years or 40 years লাইক দিস। সে বলছে মানুষ দৌড়ে, কেন দৌড়ায় তারা নিজেরাই জানে না, কিন্তু শান্তির জন্য দৌড়ায়। শান্তি কি পাওয়া যায়? আল্লাহ ছাড়া দুনিয়াতে কোথাও শান্তি আছে? বললাম না, সমস্ত শান্তির উৎস আল্লাহ। সে আল্লাহ তাআলাকে ডাকলে, তারকে মানলে, তার আইন অনুযায়ী চললে তো শান্তি আসবে কলবের মধ্যে, তিনিই তো শান্তি দেয়। সুতরাং শান্তি ওইখানেই, সমস্ত সোর্স যেখানে, শান্তির সোর্সগুলা, সোর্স হয়েছে আল্লাহ, তো ওই সোর্সের ওখানে যেতে হবে। শান্তি পাইতে হলে সোর্স থেকে শান্তি খুঁজতে হবে, তাহলেই আমরা শান্তি পাবো, আমাদের অন্তরে তখনই শান্তি আসবে। এই আজকে ফ্রাস্ট্রেশন, মানুষ একে অপরের সঙ্গে ভুল বুঝি, রিলেশনশিপ ব্রেকডাউন, ডিসিভনেস, আরও চাই, বাড়ি চাই, গাড়ি চাই, ওইটা চাই, কিন্তু শান্তি কি সেখানে আছে? নাই, শান্তি নাই। শান্তি ওই সোর্সে যেতে হবে, অরিজিনাল সোর্স অফ দ্য পিস। ট্রাই টু ফাইন্ড আউট দ্য পিস ফ্রম দ্যাট ওয়ে, ফ্রম দ্যাট প্লেস। সো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্রিয়েটর, আমাদের সাস্টেনার, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রোভাইডার্স, আমাদের রিজিকদাতা, আমাদের জীবনদাতা, এবং অল উই কাম ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদের সৃষ্টি করেছেন, তার দিকেই আমাদের ফিরে যেতে হবে। ওয়াইলাইহি তুরজাউন, সূরাতুল ইয়াসিন আল্লাহ বলছেন যে তার কাছে আমাদের রিটার্ন। সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, আশহাদু আল্লা ইলাহা সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।